আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দিনী আমল দু ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ বৃহস্পতিবারের রাতে আপনারা যদি কষ্ট করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 101 বার পড়েন, আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। নিয়ম মেনে আমলটি করবেন, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আরবি হিসেবে বৃহস্পতিবার রাত জুমাবারের অন্তর্ভুক্ত, কেননা আরবি মাসের তারিখ শুরু হয় সন্ধ্যার পর থেকে, আর শুক্রবার সন্ধ্যায় জুমার দিনটি শেষ হয়। জুমাবার শুরু হলেই কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে নজর দেওয়া উচিত, কেননা জুমার পুরো দিনটি আমলের ও দোয়া কবুলের উপযুক্ত। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5টি রাত এমন রয়েছে যে রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 জুমার রাত, 2 রজব মাসের প্রথম রাত, 3 শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত বা শবে বরাতের রাত, 4 ঈদুল ফিতরের রাত, 5 ঈদুল আজহার রাত। তাই জুমার রাতে আমরা বেশি বেশি দোয়া করব তিনি ভাই বোনেরা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আলী, শুক্রবার বা জুমাবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা, বৃহস্পতিবারের রাতে বা জুমার রাতে বেশি বেশি করে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। বিশেষ করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলার 99টি গুণবাচক নামের মধ্যে একটি অন্যতম নাম। এই ইসমে আজমের নাম বা বড় নামও বলা হয় দিনী ভাই বোনেরা। জালাল শব্দের অর্থই হচ্ছে মুআজ্জাদাবান এবং ইকরাম শব্দের অর্থই হলো সম্মানিত। আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যেসব নামে আল্লাহকে ডাকা হয় সেগুলোকেই ইসমে আজম বলা হয়। এই নামের শুরুতে ইয়া যোগ করলে হয় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, যার অর্থই হে মর্যাদাবান ও সম্মানিত। আল্লাহ তাআলার এই নামটি কোরআনে এসেছে 2 বার, সূরা আর রহমানের 27 নম্বর এবং 78 নম্বর আয়াতে। ইয়া জাল জালালি ওয়াল ইকরামের বিস্তারিত অর্থ সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ, বড়, দয়া ও ইহসানের অধিকারী। যে নামে এই আল্লাহ তাআলার গুণবাচক নামটি ডাকতে হবে, অর্থাৎ যেভাবে ডাকতে হবে তেটি আমি আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামটির বাংলা উচ্চারণটি আমি স্ক্রিনে দেখায় দিচ্ছি, অর্থাৎ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। বৃহস্পতিবার রাতে আপনারা অন্তত 101 বার পাঠ করবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এভাবে হাতে গুনে গুনে পড়বেন। এর অর্থই হচ্ছে হে মহামহিম ও মহানুভব। এটি আপনাদেরকে দিনে রাতে বেশি বেশি পড়ার কথা বলা হয়েছে হাদিসে দিনী ভাই বোনেরা। এটা পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফের একটি হাদিস, অর্থাৎ সব সময় এই নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। নামাজের পরে সুন্নত আমলের সওয়াব পাওয়া যাবে এই আমলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায়ের পরে বসা অবস্থায় বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, অর্থাৎ হে আল্লাহ, আপনি সালাম অর্থাৎ শান্তি নিরাপত্তা প্রদানকারী, আপনার পক্ষ থেকে সালাম বা শান্তি ও নিরাপত্তা আসে, আপনি দয়াময় ও মহিমাময় ও মহানুভব। সহিহ মুসলিম শরীফে বলা হয়েছে। অর্থাৎ এটা দিয়ে ইসমে আজমের আমলও করা যায়। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দোয়াটি পাঠ করলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আপনারা চাইলে এই পুরো ইসমে আজমের দোয়াটি পড়তে পারেন, অথবা শুধুমাত্র ইয়া জাল জালালি ওয়াল ইকরামও পড়তে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো। যে নামে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন, যে নামে কিছু চাইলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তা দান করেন। যেহেতু এটি একটি ইসমে আজম বলে আলেমগণ অভিমত প্রকাশ করেছেন, তাই বিশেষ দোয়া করার সময় বা মনের নেক আশা পূরণের জন্য আমরা এই দোয়াটি বেশি বেশি করতে পারি এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি রয়েছে। দোয়া কবুল হওয়ার জন্য এই নামে আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকা যেতেই পারে।
তাই আমরা চেষ্টা করব বৃহস্পতিবারের রাতে, যেহেতু আল্লাহর কাছে বান্দার আমল উপস্থাপন করা হয়, এই সময়টিতে আমরা কম করে হলেও এই ইসমে আজমের নামটি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 101বার পাঠ করে আমাদের মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরব। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের নেক আশা পূরণ করে দিবেন। যারা আমলটি করবেন তারা প্রত্যেকে একটি করে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লিখে নিয়ত করুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আমলের ওসিলায় মনের নেক আশা পূরণ করেন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে দিনী আমল লিখে সার্চ করুন, পেজটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের প্রথম চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ করছি, নামগুলো দেখাচ্ছি, আশা করি ইউটিউবে সার্চ করে চ্যানেলগুলো খুঁজে বের করে ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ। পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে আপনার মোবাইলে পৌঁছে যায়, দেখতে পান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার, বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।